पापा यार मोबाइल खराब है क्या यार तुम्हारा? हाँ क्या? নমস্কার, সোনালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি যে মিক্সড ফ্রাইড রাইসটা দেখাচ্ছিলাম আমার মোবাইল থেকে বারবার এটা কেটে যাচ্ছিল। আমি অন্য মোবাইল দিয়ে করছি। এখানে আমি সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এর মধ্যে আদা আর এর মধ্যে আমি টমেটো পিউরি করে আদা টমেটো পিউরি নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার সাথে বেটে। আর এর মধ্যে জলটা আছে, এর মধ্যে অ্যাড করবো, লাগবে। এমনি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানটা রাখছি মোবাইলটা আমি। এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। আজকে আমার ভিডিও বানানোর সময় খুবই মুশকিল হয়ে গেছে, কারণ আমি যে আমার মোবাইলটা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম ক্যামেরাটা ওটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমি আর একটা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে এটা করছি। এর মধ্যে আমি সমস্ত মশলা শুকনো মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো পিউরিটাকে দিয়ে দিয়েছি। টমেটো, আদা আর শুকনো লঙ্কা একটা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপি আর গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা করে নেবো মশলাগুলোর সঙ্গে। আমি তেল পরিমাণ মতন তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেবো। মশলার সঙ্গে সবজিগুলোকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই বড় ইলাইচিটা আবার দিয়ে দেবো। আর দারচিনিটা আমি ভেঙে রাখছি, ভাতে যখন দেবো তখন এটা দেবো। আর কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কসুরি মেথি একটু দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে এটার মধ্যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু এর মধ্যে আমি এটাকে টমেটো পিউরি করে রেখেছি, একটু এর মধ্যে জল দেবো। অল্প করে জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরের থেকে একটু কম করলাম, করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প একটু চিনি অ্যাড করবো। তার আগে আমি এর মধ্যে কাজুটা যে ভেজে রেখেছি, এটা তেল দিয়ে ভেজে রেখেছি কাজুটা, এটার মধ্যে আমি কাজুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া, কাজুটা দিয়ে ভালো করে নুন হলুদ দেবো, ভালো করে নাড়াচাড়া করবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি কম করেছি। এবার আমি এর মধ্যে লবণ আর হলদি অ্যাড করছি। আমি এটা এর মধ্যে ছোটো চামচের পুরো ভরে 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। হলদি পাউডারও আমি অ্যাড করব। হলদি পাউডার আমি এর মধ্যে 1/2 চামচ দিলাম প্রথমে, তারপরে আবারও 1/2 চামচ আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার আমি ভালো করে নাড়াচাড়া করবো এটাকে। এটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে করে রেখেছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি বাঁধাকপি আর গাজর সব দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে বিনস আর তারপরে যে সমস্ত শীতকালীন সবজি যেরকম কড়াইশুঁটি আর ফুলকপি, কাঁচমরিচ, মির্চ এগুলো দিতে পারেন। আমি দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমি এগুলো দেওয়ার পরে এবার এটাকে একটু কম করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিয়েছি। এর মধ্যে আমি ভাত মেশাবো। এবার কড়াইটাকে এর পাশে করবো। কড়াইটাকে আমি পাশে করে দিলাম।
এরপরে আমি একটা কড়াই নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এটা রেখেছি। এটার মধ্যে আমি প্রথমে একটু সবজি অ্যাড করব। আমি এখান থেকে নিয়ে আমি সবজি অ্যাড করে দিলাম। এবার ভাত দেবো এর মধ্যে। ভাতগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। আবার এখানে আমি একটু সবজি ছড়িয়ে দেব, আবার একটু ভাত ছড়িয়ে দেব, এটা দেব, ভাতটা ছড়িয়ে দেব। আবার আমি এর মধ্যে সবজি অ্যাড করব। এর মধ্যে সবজি অ্যাড করলাম, আবার আমি এটার মধ্যে ভাত অ্যাড করলাম। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে বিরিয়ানি মশলা দিতে পারেন। আমি এখন বিরিয়ানি মশলার মধ্যে দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমি এর মধ্যে আবার সবজি অ্যাড করলাম, তারপরে আমি ভাত অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করব। এই দেখুন, আমি এরকম করে ভাতটা যেন ঝুড়ো হওয়া উচিত, ভাতটাকে ঝুড়ো ঝুড়ো করতে হবে। ভাতটাকে ভালো করে আমি এরকম চেপে বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে করে আমি চারিদিকে দিয়ে দিলাম, এরকম করে দিয়ে দিচ্ছি। কাজুটাও দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু মশলা মধ্যে অ্যাড করে নিলাম। এবারে অল্প একটু ভাত ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা নেব মধ্যে। এটা আমি একটু গ্যাসটাকে একদম কম করে দিয়ে এর মধ্যে আমি একটু চাপা দিয়ে রাখছি, আর কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করছি। এই দেখুন, একদম এরকম করে একটু চেপে দেবো, আর একটু তারপরে পরে আমি দেখাচ্ছি। এটা চেপে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দেখাচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি 4টে এরকম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি এটা ঢাকনাটা খুলে এর মধ্যে দেবো। ঢাকনাটা খুলে আমি রাখছি। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিয়েছি আধা একটা টুকরো লেবুটা আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম। লেবুর রসটা ছিটিয়ে দিয়েছি। ওটা দেখতে কিন্তু অনেকটা বিরিয়ানির মতনই লাগবে। আমি লেবুটা ছড়িয়ে দিয়ে রাখলাম। এবার আমি দেখাচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, সাইড দিয়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। আর কয়েক টুকরো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা চাইলে কুচি করেও কেটে দিতে পারেন অবশ্যই। এবার ভালো করে আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এটা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমি কাসুরি মেথি দিয়েছি, আর একটু কাসুরি মেথি আমি অ্যাড করে দিচ্ছি। যতটা ছিল আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি, মানে বড় চামচের 1 চামচ মতন আগে অল্প দিয়েছি, এখন আমি অল্প দিলাম। দিয়ে ভাতটাকে ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে। তাহলেই হয়ে গেল মিক্স ভেজ রাইস বা মিক্স ভেজ পোলাও, যেটাই। এটা আপনারা শাহী পনির বা চিকেন, মটন সবার সঙ্গেই খেতে পারবেন, বা কোনো চাটনির সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারেন।
এটা কিন্তু শীতকালের একটা খুব ভালো, শুধু ভাত অনেকে খেতে চায় না শীতকালে, সেই জন্য এইভাবে বানিয়ে খেলে কিন্তু অবশ্যই ভালো সুস্বাদু লাগে খেতে। এভাবে বানিয়ে নিয়েছি। তবে দেখুন এই যে হয়ে গেল মিক্স ভেজ রাইস। এভাবে বানিয়েছি। এর মধ্যে আমি যা যা দিয়েছি আমার দুটো মোবাইল করে আমি এডিট করে আপলোড করব, কেননা ওই আমার মোবাইল থেকে করতে করতে মোবাইল বন্ধ হয়ে গেছিলো, সেই জন্যে আমি উঠিয়ে একটু জায়গায় দেখাচ্ছি। আমি এটার মধ্যে পাত্রে নিয়ে নিয়েছি, এবার উঠিয়ে দেখাচ্ছি। এর মধ্যে সমস্ত সবজি আপনারা দিতে পারেন। দেখুন লাগছে যেন মাংস টুকরো এর মধ্যে দেওয়া আছে, এরকম সুন্দর মতন লাগবে দেখতে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খাবেন। আর এটার মধ্যে টমেটো পিউরি করেই দেবেন, তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা থেকে আধা লেবু চিপে তার মধ্যে দিয়ে দিয়েছি। এরকম হয়ে গেল তৈরি মিক্স ভেজ রাইস। একদম দেখতে হোটেলের মতন, রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল একদম মিক্স ভেজ রাইস, মিক্স ভেজ পোলাও তৈরি হয়ে গেল আমার। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, সকলকে খাওয়াবেন, সবার সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।